বর্তমানে তোমরা অনেকেই টেনশনের মধ্যে রয়েছো। আগামী 10 জুলাই তোমাদের রেজাল্ট দেবে। এক্ষেত্রে টেনশনে হাত পা কাঁপছে রেজাল্টের কথা শুনলেই। তোমাদের সকলের জন্য দোয়া রইল। ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা একটা ভালো ফলাফল করবা, যেটা আল্লাহ তাআলা তোমার জন্য ভালো রেখেছে ইনশাল্লাহ সেটাই হবে। অবশ্যই সবাই একটু কমেন্টে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলে যাবা। 10 জুলাই কয়টায় তোমাদের ফলাফল প্রকাশ করা হবে এই প্রসঙ্গে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে। তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ভাইয়া, একটা কারণে মাস্ট সাবস্ক্রাইব করতে হবে, সেটা হচ্ছে যে সামনে তোমাদের কলেজ ভর্তি, যেটা সম্পূর্ণ অনলাইনে হবে। এই কলেজ ভর্তি কখন কি হবে না হবে A to Z ইনফরমেশন তোমাদেরকে শোভন ভাই দেবে। তা আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকবা, আশা করছি ইনশাল্লাহ সব তথ্যগুলো তোমাদেরকে আমরা নিয়মিত দিতে পারবো। গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে 1 নম্বরে কমলা কালারের এসএসসি রেজাল্ট 2025 লোগোযুক্ত এই অ্যাপস ইনস্টল করো। এই অ্যাপস থেকে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার পাশাপাশি কলেজ ভর্তি, ফল পুনরীক্ষণ, বোর্ড বৃত্তি, জিপে ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ডাউনলোড লিংক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া হলো। 10 জুলাই কয়টায় ফলাফল প্রকাশ করবে ইতিমধ্যে তোমরা জেনেছো যে তোমাদের ফলাফল কিন্তু 10 জুলাই দিবে। আর একটা কথা, তোমরা যারা আমাদের ফেসবুক পেজটা ফলো দাও না, ফলো দিয়ে রাখো প্লিজ। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, কেননা আমাদের ফেসবুক পেজটা কিন্তু হ্যাক হয়ে গেছিলো। এখন আমাদের নতুন পেজ এইটা, এখানে আমরা নিয়মিত তোমাদের আপডেট যখন যা পাই আমরা কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের সাথে তোমাদের যুক্ত থাকার জন্য আমি পরামর্শ করব। ইনশাআল্লাহ আমরা সবসময় সব তথ্যগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ফলাফল 10 জুলাই কখন প্রকাশ করবে এখন পর্যন্ত নোটিশ প্রকাশ করা হয় না। তবে আমরা গত বছরগুলো যদি ক্যালকুলেশন করি, গত বছরগুলো তথ্য অ্যানালিসিস করলে আমরা দেখতে পাই আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল 10টায়। যেখানে গত কয়েক বছর তো প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তিনি আসতেন অনুষ্ঠানে, তাকে নিয়ে সব কিছু হইতো। রেজাল্ট যে দিত পোলাপান মুখ্য বিষয় ছিল না। কিন্তু গত বছর রেজাল্ট দিচ্ছে এইচএসসির, তখন শিক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন না, আনুষ্ঠানিকভাবে অত আনুষ্ঠানিকতা করেনি, তারা হঠাৎ করে রেজাল্ট দিয়ে দিছে। সেই বছর তোমাদের ক্ষেত্রে খুব বেশি মনে হয় না যে বড় আনুষ্ঠানিকতা করবে, যেখানে প্রধান উপদেষ্টা থাকবেন ডক্টর ইউনূস, এরকম কিছু না। জাস্ট রেজাল্ট তোমরা পেয়ে যাবে, এরকম একটা ব্যাপার রয়েছে। এবং রেজাল্ট প্রকাশ করা হবে নর্মালি 10টার দিকে তোমাদের আনুষ্ঠানিকতা শুরু করা হবে। আর একটা কথা, ভালো কথা, তোমরা যদি রেজাল্ট দেখার নিয়ম জানতে চাও, আমি পুরো এই আর্টিকেল লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে তোমরা এই আর্টিকেলটা পড়তে পারবা। আর এই রেজাল্ট দেখার নিয়ম আছে এখান থেকে তুমি গিয়ে তোমার রেজাল্ট দেখার নিয়মগুলো সম্পর্কে জানতে পারবা। অথবা তোমার যদি আরও কোনো তথ্য দরকার হয় সেটা তোমরা এখান থেকে জেনে নিতে পারবে। কেমন? এখানে 4টা নিয়ম তোমাদের রয়েছে, যে 4টা নিয়মের মাধ্যমে তুমি চাইলে তোমার রেজাল্টটা দেখতে পারবা। তো এবার আমরা কথা বলছিলাম যে তোমাদের 11টার দিকে, ঠিক 11টার মধ্যে, 10টা থেকে 11টার মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশে আনুষ্ঠানিকতা তারা সম্পন্ন করলে এরপরে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে অনলাইনে সবার আগে ফলাফল প্রকাশ করা হলো। অনলাইন থেকে রেজাল্ট দেখতে গিয়ে হিমশিম খেতে হবে। মোটামুটি কথা ধরুন যে 12টার দিকে, 11টা থেকে 12টার মধ্যে তোমরা অনলাইনে ফলাফল পেয়ে যাবে। এই টাইমের মধ্যেই তারা ফলাফলটা অনলাইনে দিবে। তবে এখানে সবার আগে যদি তুমি রেজাল্ট দেখতে চাও তাহলে তোমাকে পাঠাতে হবে SMS। আমরা এখানে তোমাদের SMS পাঠানোর নিয়ম নিয়ে ভিডিও করেছিলাম, তাহলে তোমরা এটা দেখতে পারো। এখানে SMS এ কীভাবে তোমরা নাম্বারে পাঠাবা, কোন নাম্বারে কি SMS পাঠাবা, সেগুলো উদাহরণ সহকারে আমরা দেখিয়ে দিয়েছি। সেক্ষেত্রে বলবো SMSটা তোমরা দেখে নিও। এই হচ্ছে পুরো বিষয়টা, যে তোমরা রেজাল্টটা কীভাবে পাবা। এবং সর্বোচ্চ 11টা থেকে 12টার মধ্যে তোমাদের ফলাফলটা অনলাইনে প্রকাশ হয়ে যাবে। এবার তোমার ফলাফল হাতে পেতে যত সময় লাগে, তুমি যদি ওয়েবসাইট সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা SMS ট্রাই করো। আর নয়তো তোমাদের একাধিক ওয়েবসাইট রয়েছে, এখানে টোটাল 2টা ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইট 1, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট, আবার রয়েছে এখানে একটা ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট 2। এই 2টা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্টটা দেখে নিতে পারবা। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আর এই হচ্ছে তোমাদের রেজাল্ট কয়টা প্রকাশ করা হবে সেই তথ্যগুলো। তবে একটা কথা মাথায় রাখবা, যদি কেউ কোনো কারণে রেজাল্ট খারাপ করো সেক্ষেত্রে আশাহত হবে না। তুমি চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অনেকের রেজাল্ট পরিবর্তন হয়েছে। এবং যদি বলি যে বর্তমানে যে খাতাগুলো দেখেছো, তোমরা জানো যে টিকটকারের খাতা দেখেছো, সো তুমি ওই খাতা দেখা মূল্যায়ন যদি তোমার কোনো কারণে তোমার যদি সঠিক মূল্যায়ন না হয়, সেক্ষেত্রে তুমি আশাহত কেন হবা? সেক্ষেত্রে তুমি কেন উল্টাপাল্টা সিদ্ধান্ত গ্রহণ করবা? এটাই প্রতি খেয়াল রাখবা। এবং যাদের বন্ধুবান্ধব রেজাল্ট খারাপ করবে তাদের পাশে গিয়ে দাঁড়াবা, তাদেরকে সাহস দিবা যে বন্ধু কোনো ব্যাপার না, ইনশাআল্লাহ তুই সামনের বছর আবার ভালো করবি। একটা রেজাল্ট, একটা পরীক্ষা, ঠিক আছে, বাট অনেকেই আছে পৃথিবী শাসন করছে কিন্তু তারা হয়তো বা পিছনের বেঞ্চে স্টুডেন্ট ছিল, তারা 1000বার ফেল করেছে, বাট এখন বর্তমানে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট পারসন। সো এরকম বিষয়গুলো একটু জানো, শুনো, আশা করি ভালো কিছু করতে পারবা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।